ধরো এভাবে বলছি, তোমাকে আরো সতর্ক হতে হবে বা তোমাকে সতর্ক হতে হবে, তোমাকে সাবধান হতে হবে, তোমাকে আরো সৎ হতে হবে। কি বললাম না? দেখো, আমি তিনটা বাংলা বাক্য বললাম, এই যে আগে বাংলা বাক্যগুলো একটু লক্ষ্য করো। তোমাকে সৎ হতে হবে, আমাদেরকে আরো সাবধান হতে হবে, তোমাকে সাবধান হতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি একটু বোঝার চেষ্টা করো। দেখো, যখন কোনো কিছু হতে হবে তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বির এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। অর্থাৎ হতে হবে, কোনো কিছু হতে হবে বোঝালে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় বুঝতে পেরেছো স্ট্রাকচারটা। আচ্ছা, এবার চলো উদাহরণ প্র্যাকটিস করি। যদি এভাবে বলি, আমাদেরকে আরো সাবধান হতে হবে, আমাদেরকে আরো সাবধান হতে হবে, উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল, উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। অথবা যদি এভাবে বলি, আমাদেরকে সাবধান হতে হবে, উই হ্যাভ টু বি কেয়ারফুল, উই হ্যাভ টু বি কেয়ারফুল। তোমাকে সতর্ক হতে হবে বলি না অনেক সময়, আমরা অনেক সময় অনেককে উপদেশ দিয়ে বলি এভাবে যে তোমাকে সতর্ক হতে হবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তোমাকে আরও সৎ হতে হবে, তোমাকে আরও সৎ হতে হবে, ইউ হ্যাভ টু বি মোর অনেস্ট, ইউ হ্যাভ টু বি মোর অনেস্ট। অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ টু বি অথবা হ্যাজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ কেমন ক্ষেত্রে ব্যবহার করব? যখন কোনো কিছু হতে হবে, কোনো কিছু হতে হবে। উদাহরণ তো দিলামই, ঠিক এভাবে একটু প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা একটা সময় অনেক ইজি হয়ে যাবে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিয়ে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আমার মনে হয় যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুব ইফেক্টিভ। কাজে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।